প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আজ দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে যা ঘটে গেল এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে, এই বিষয়ে বলতে গেলে সব গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ভিডিও ক্লিপ এসেছে, অনেকেই নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যে। তো এটি এখন টক অফ দ্য কান্ট্রি। বিএনপি নেতা কর্মীদের সঙ্গে ব্যারিস্টার ফুয়াদের যা হয়েছে আজ, যারা 50 বা 52 সেকেন্ডের সেই ভিডিও ক্লিপটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন ওখানে আসলে কি হচ্ছিল। তো সব পত্রিকার, সব নিউজ আউটলেট এবং দৈনিকগুলোর অনলাইন সংস্করণ এই নিউজটি চেপেছে, ছবি সহ, ভিডিও ক্লিপ সহ। প্রথম আলো হেডলাইন করেছিল, স্থানীয়রা চাঁদা দাবি করেছে। স্থানীয়রা চাঁদা দাবি করেছে বলার পর বরিশালে তোপের মুখে এবি পার্টির ফুয়াদ, এই ছিল প্রথম আলোর হেডলাইন। তো নিউজটি ডিটেলে দেয়া আছে এবং প্রায়শই নিউজের পরে কিছু কমেন্ট হয়, রিডার্সরা কমেন্ট করেন। তো কিছু কমেন্ট শেয়ার করে আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনাটা এগিয়ে নিতে চাচ্ছি। খুব ইন্টারেস্টিং কয়েকটি কমেন্ট এখানে পড়েছে, আমি কয়েকটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কমেন্ট গুলোতে 22টি কমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, আমি 4-5টি কমেন্ট শেয়ার করবো আপনাদের সঙ্গে। বাঙালি বলে কথা, অরুণ আলো কমেন্ট করেছেন, এটাই হলো আসল জাতীয় চরিত্র, এর বেশি বলা গেল না, কাদা পানি আমার গায়ে এসে পড়ছে। মোহাম্মদ আনোয়ার হুসাইন লিখেছেন, চোরকে চোর বলা যায় না। ওয়াসিকুল লিখেছেন, গভর্নমেন্ট শুড অ্যারেস্ট দ্য লোকাল বিএনপি, লোকাল লিডার অফ বিএনপি। ওয়াসিকুল আবার লিখেছেন, বিএনপি thought still all things will be as previous, they are nothing but BAL B team, বাংলাদেশ আওয়ামী লীগ বি টিম। তানবীর তানিম লিখেছেন, ফুয়াদ সাহেব সঠিক কথা বলেছেন। ডিএইচ শরীফ লিখেছেন, এজন্যই তো বলি রাজনীতি মানে হলো চরম নোংরা খেলা। আতাউর রহমান লিখেছেন, চাঁদার রেট ডাবল হয়েছে। আহমেদ খান লিখেছেন, কথায় আছে চোরে চোরে মাসতুতো ভাই, সত্য কথা বলার সব চাঁদাবাজরা একজোট হয়ে চড়াও হয়েছে। সৈয়দ লিখেছেন, গরম ভাতে বিড়াল বেজার, উচিত কথায় বন্ধু বেজার। সজীব দাস লিখেছেন, কিছুটা সার্কাস্টিক ওয়েতে, সব সাধু সন্ন্যাসী, বিএনপি কখনোই চাঁদাবাজি করেনি। তো আরো অসংখ্য কমেন্টস এখানে আছে, সেগুলো পড়ে আর আমি সময় নষ্ট করব না আপনাদের। প্রিয় দর্শক, ঘটনাটি সংক্ষেপে যা ঘটেছিল, আজ দুপুর 12টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় বীরগঞ্জে আড়িয়ালখা নদের উপর বীরগঞ্জ সেতু নির্মাণ করবার জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে আজ ছিল সেই বীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনী অনুষ্ঠান। আর সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা। এম সাখাওয়াত হোসেন, তিনি নৌ পরিবহন উপদেষ্টা, আগে স্বরাষ্ট্র চালাতেন। আর ছিলেন ফাউজুল কবির খান, তিনি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো এই দুই উপদেষ্টা উপস্থিত থেকে উদ্বোধন করেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তো তারা যখন সেখান থেকে চলে গিয়েছেন 12টার কিছু সময় পর, তখন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আর সেইখানে কথা প্রসঙ্গে তিনি মেনশন করছিলেন যে এই সেতু নিয়ে চাঁদাবাজি হচ্ছে, ঠিকাদারের কাছে চাঁদা চাওয়া হয়েছে, ঠিকাদারকে হুমকি দেওয়া হয়েছে এবং ঠিকাদারকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে চাপ প্রয়োগ করার মাধ্যমে এই সেতুর নির্মাণ কাজের জন্য নানা রকম মেটেরিয়াল সাপ্লাই ব্যাপার আছে। তো ঠিকাদারকে ঠিক করে দেওয়া হচ্ছে স্থানীয় কোনো কোনো মহলের পক্ষ থেকে,
কে বালু সাপ্লাই দেবে, কে ইট সাপ্লাই দেবে, কে পাথর সাপ্লাই দেবে বা কে রড সাপ্লাই দেবে, এইসব বিষয় ঠিকাদারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই অভিযোগগুলো ব্যারিস্টার ফুয়াদ করছিলেন সাংবাদিকদের কাছে, তবে তিনি কারো নাম মেনশন করেননি। ইন্টারেস্টিংলি এই আলোচনার সূত্র ধরে স্থানীয় ছাত্র দল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যারিস্টার ফুয়াদের উপর হামলে পড়েন। তারা তর্কে লিপ্ত হন, বাদানুবাদ খুব চরমে গেলে এক পর্যায়ে ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির নেতা কর্মীদের নিয়ে স্থান ত্যাগ করবার চেষ্টা করেন। ভিডিও ক্লিপে যেমনটি দেখা গেছে, তবুও বিএনপি নেতা কর্মীরা নিবৃত্ত হননি। তারা তাদের পিছু ধাওয়া করেছিলেন, তাদের পেছনে পেছনে গিয়ে স্লোগান দিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে, এবং এক পর্যায়ে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন, যদিও তারা ভুয়া ভুয়া বলছিলেন। আর এইটি আরেক ফ্যাশন হয়েছে এখন বাংলাদেশে। এই শব্দ বা টার্ম কোথায় পেয়েছে, সোশ্যাল মিডিয়ারই হয়তো বিষয় হবে। যে কোনো বিষয় যে কোনো কাউকে বুয়া বুয়া বলে স্লোগান দেওয়া হয়। তো এই বাংলাটিও ভালো করে শিখছে না যারা স্লোগান দিচ্ছে, কথাটি বুয়া হবে না ভুয়া হবে। তো তারা জানে না, সম্ভবত জানবার কথাও না, কারণ তাদেরই দলের লোকেরা বলেছেন। এক সময়ের বিএনপি আমলের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, সজ্জন ব্যক্তি হিসেবে তার পরিচয় আছে। তিনি তার নিজ জেলা, খুব সম্ভবত পটুয়াখালী জেলা পর্যায়ে তার নিজ বাসভবনে কয়েক মাস আগের কথা, নেতাকর্মীদের এক সমাবেশে বলছিলেন যে আমাদের বিএনপির ছাত্র দল থেকে শুরু করে যুব দল, স্বেচ্ছাসেবক দল কিংবা মূল দল, আমাদের নেতাকর্মীর টার্গেট হলো বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালু মহাল, দোকান বাজার। আর জামাত ইসলামের দিকে ইঙ্গিত করছিলেন যে জামাত ইসলাম বা ছাত্র শিবিরের লোকজনের টার্গেট হলো বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তারা যদি দখল করতে চায় তো বিশ্ববিদ্যালয় দখল করে, কোন কর্মতৎপরতা চালাতে চায় তো সেটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়। অর্থাৎ লেখাপড়া, গবেষণা, খোঁজ খবর নেওয়া, এইসব বিষয়ে তারা এগিয়ে আছেন। এই কথাটি তিনি বলবার চেষ্টা করেছিলেন আসলে। তখন তাকে তোপের মুখেও পড়তে হয়, কারণ এমন সত্যি কথা তো বলা যায় না বাংলাদেশে। তাছাড়া নিজ দলের নেতা কর্মীর বিরুদ্ধে যাচ্ছে। তো বিএনপির এটি দুর্ভাগ্য। বিএনপি আসলে নেতৃত্ব শূন্য ছিল দীর্ঘ বছর। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হামলা, মামলা, জুলুম, নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাবন্দী। এখন তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন, তার স্বাস্থ্য হুমকির মুখে, জীবন হুমকির মুখে, ঝুঁকির মুখে। ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান 17 বছর ধরে আছেন লন্ডনে, যুক্তরাজ্যে। তিনিও দেশে আসতে পারছেন না। আর দেশে যে নেতাকর্মীরা আছেন তাদের যে হাল সে তো আমরা দেখলাম। বিএনপির জন্য বা বেগম খালেদা জিয়ার জন্য তারা কতটা ডেডিকেটেড সেইটিও আমরা দেখেছি। যদিও খুবই ক্লিশেই শোনাবে একই কথা বারবার, বাট এই নেতাকর্মীর একটি বালুর ট্রাক সরাবার সাহস পায়নি বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে। যদিও তারা এখন চেষ্টা করছে কথা বলার যে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরাই তো গ্রাউন্ড তৈরি করেছি আন্দোলনের, এসব কথা তারা বলছিলেন। যদিও তাদের আন্দোলন ছিল কোনো ঈদের আগে বা পরে, কোন ঈদের সেটি পর্যন্ত আমরা জানতাম না। কোরবানির ঈদ কি, রোজার ঈদ, ঈদ উল ফিতর কি, ঈদ উল আজহা আমাদের জানা ছিল না। আমরা শুধু শুনতাম ঈদের আগে হবে হরতাল, সংগ্রাম, আন্দোলন, ঈদের পরে হবে, ঈদের আগে পরে ঘিরে তাদের আন্দোলন সংগ্রাম আবর্তিত হয়েছে। তো যাই হোক, নেতা কর্মীরা আসলে কিছু শিখতে পারেননি নেতৃত্ব শূন্য থাকবার কারণে। আর এমনিতেও নির্যাতিত হয়েছে তারা, এটি বলতে হবে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারি বেসরকারি সব রকম ভাবে বিএনপি, ছাত্রদল, যুবদল বা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছিল, এবং সেই মামলায় তারা বাড়ি ঘরে থাকতে পারেননি। তো তাদের লেখাপড়া বা এইসব বিষয়ের সঙ্গে সংযোগ একটু কম ছিল। তো সেইটিরই বোধহয় ফল আমরা এখন দেখতে পাচ্ছি তাদের সেই বুয়া বুয়া স্লোগানে। তো কি মিন করছিল বুয়া বুয়া বলে, আসলে তারা নিজেদেরই ভুয়া প্রমাণ করছিল যে তারা বিএনপির লোক না। কারণ ব্যারিস্টার ফুয়াদ কারো নাম বলেননি, তাহলে কেন তাদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ব্যারিস্টার ফুয়াদের উপর হামলে পড়তে হলো?
তার দিকে তেড়ে যেতে হলো। ভয়ঙ্কর কথা। ব্যারিস্টার ফুয়াদ স্পষ্টবাদী হিসেবে পরিচিত সারা দেশে। তিনি খুবই জ্বালাময়ী বক্তৃতা দিয়ে থাকেন এবং সত্য ভাষণ দেবার জন্য সারা দেশে পরিচিত। আমি এবি পার্টি করি না, আমি এবি পার্টির কেউ না, করবার দরকার নেই। বাট তাকে আমরা যেমনটি দেখেছি, স্পষ্ট ভাষী তিনি কালোকে কালো এবং সাদাকে সাদা বলতে দ্বিধা করেন না। আর তিনি কারো নামও নেননি। যদি এমন হতো যে বিএনপির অমুক এটি করেছে, তখন তাহলে বুঝতাম যে না, রেগে গিয়ে এটি তার বিরুদ্ধে তারা ঝামেলা করছে। বাট নাম পর্যন্ত নেননি। তাহলে কেন বিএনপির লোকদের তার বিরুদ্ধে এভাবে লেগে যেতে হলো? অশালীন, অশোভন ভাবে আমি বলবো। যেভাবে তারা মিছিল করছিলেন, উল্টোপাল্টা স্লোগান দিচ্ছিলেন, যেসব ভাষা ব্যবহার করছিলেন, খুবই বাজে, নিম্ন শ্রেণীর, রুচিহীন মানুষের কাজ এগুলো। এটা হতে পারে না। বিএনপি একটি দল, বড় দল বলে তারা দাবি করে, এই দলের নেতা কর্মীর আচরণ এমনটি হওয়া উচিত না। বাট আমরা এর বাইরে কিছু দেখিও নি আসলে গত 15 মাসে। গত 15 মাস দেখে ধরেই তো আমরা তাদের দেখবার সুযোগ পাচ্ছি বেশি বেশি। এর বাইরে কিছু দেখিনি। এমনকি স্থানীয় কমিটির সদস্য যারা, তারাও খিস্তি খেউর করেন, যা ইচ্ছে তাই বলেন, তাদের ভাষা অশালীন, অশ্রাব্য, অশ্লীল কথাবার্তা বলেন এবং যখন প্রতিপক্ষকে আক্রমণ করেন, শালীনতা, শোভনতা কিচ্ছু থাকে না। ভয়ঙ্কর হয়ে ওঠেন এক একজন নেতা। মনে হচ্ছে যেন তারা প্রতিযোগিতায় নেমেছেন, কে কত বেশি নোংরা ভাষা, অশ্রাব্য, অশ্লীল এসব ব্যবহার করতে পারেন, এটা প্রতিযোগিতা চলছে। দল থেকে সাবধানও করতে হয়েছে, স্থায়ী কমিটির সদস্যদের সাবধান করতে হয়েছে নোটিশ দিয়ে, ভাষার জন্য, ব্যবহারের জন্য। তো নিচের দিকে নেতাকর্মীরা জেলা উপজেলা পর্যায়ে তো শিখবেন, তারা এর বাইরে আর শিখবেন কোত্থেকে, উপরে যখন এই অবস্থা। আর চাঁদাবাজির যে অভিযোগে নামও নেওয়া হয়নি, তারপরও যেভাবে তারা তেলে বেগুনে জ্বলে উঠলেন, এসব করে তারা আসলে প্রমাণ করলেন যে তারাই চাঁদা চেয়েছেন এবং ফুয়াদের অভিযোগ একেবারেই সত্যি। না হলে তো তারা চুপ থাকতেন, চুপ তারা থাকলেন না। তারা সব একতাবদ্ধ হয়ে চোরে চোরে মাসতুতো ভাই কমেন্টাররা যেমন বলেছেন, তারা ভয় পেয়ে গিয়েছেন আমার মনে হচ্ছে, যে এইভাবে আমাদের বিরুদ্ধে কথাবার্তা চলতে থাকলে, চাঁদাবাজির বিরুদ্ধাচরণ লোকেরা করতে থাকলে, আজকে ফুয়াদ সাহেব করেছেন, কালকে আরেকজন করবেন, আমাদের এই বিজনেস এতে বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজির বিজনেস। তো সেই ভয় থেকে তারা হয়তো এইভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। এটি আমি বিশ্বাস করছি, এর বাইরে আর কিছুই বিশ্বাস করতে পারছি না। তবে বিষয়টি বিএনপির জন্য খুবই লজ্জাজনক ছিল, সত্যিকার অর্থে লজ্জাজনক। তো কিভাবে কি করবে এই দল আমরা জানি না। এরকম চাঁদাবাজি, চাঁদাবাজির হুমকি, চাঁদাবাজির আশঙ্কা, চাঁদাবাজি নিয়ে কথা বলতে গেলে হামলা, আক্রমণ, আক্রমণাত্মক হয়ে ওঠা, অ্যাগ্রেসিভ হওয়া নেতাকর্মীদের, এই কোনো কিছু দলের জন্য ভালো বার্তা বয়ে আনছে না। দল এখন খুবই বাজে অবস্থায় আছে, একেবারে নেতৃত্ব শূন্য এই মুহূর্তে। তো এই অবস্থায় এরকম আচরণ যদি সত্যি সত্যি নির্বাচনটি হয়েই যায় আসছে ফেব্রুয়ারিতে, তাহলে হয়তো সেখানে প্রত্যাশিত ফল আসবে না এরকম চলতে থাকলে। আর এটি আশঙ্কার জায়গা আসবে। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।